আল্লাহর ওলি যারা হবে তাদের সঙ্গে মিল মোহব্বত রাখা। কেউ যদি আল্লাহর ওলিদের সঙ্গে মিল মোহব্বত রাখে, দুনিয়ায় সুখ আরাম দিয়া পরকালে ওলিদের সাথী বানাইয়া আল্লাহ তাদের বেহেশতে পৌঁছে দিবে। কিতাবে পাওয়া যায় আল্লাহর এক ওলি বেহেশতের দিকে রওনা দিবেন। তো বেহেশতের রাস্তাটা দুজখের উপর দ্বারা, যারে ফুল সিরাত বলা হয়। রাস্তাটা যে রাস্তা দিয়ে যাইতে হবে এর নিচে কিন্তু দুজখ। আল্লাহর ওলি বেহেশতের দিকে রওনা দিবেন, তখন দুজখে পড়ে আছে একটা মানুষ, সে ডাক দিয়া বলবে, আল্লাহর ওলি, আপনার সঙ্গে আমার মিল মহব্বত ছিল, আমি তো বেশব পড়ে গেছি, আমার দিকে একটু খেয়াল করেন। কিতাবে পাওয়া যায় আল্লাহর ওলি তারে বাঁচানোর জন্য, তার ফায়দা করার জন্য ওনার হাতে হয়তো রুমাল পাগড়ি কিছু থাকবে, ডাইলে দিবেন যে তুমি এটাতে ধরো। এই লোকটা এটাতে ধরবে, আশেপাশের দুজখীরা বলে, এই তুমি কিতে ধরছ? বলে আল্লাহর এক ওলি যাইতেছেন, ওনারে বলছিলাম আমার বাঁচার ব্যবস্থা আসেনি, উনি এটা দিচ্ছেন, আমি ধরছি। হেরা হয়ে তাহলে আমরা ধরি। ধরতে ধরতে কিতাবে আসে ৮০,০০০ একটা জামাত হয়ে যাবে। আরো আসতে হইল সুবহানাল্লাহ। ৮০,০০০ একটা জামাত, সবাই ধরছে। আল্লাহর ওলি এখন পেরেশান। আমি চাইছিলাম আমার এক মনের মানুষ, মায়ার মানুষ, তারিনি কিছু করা যায়, এখন ৮০,০০০ মানুষ ধরছে, আল্লাহ আমি কি করি? আল্লাহ ডেকে বলবেন, এ আমার অলি বান্দা যাও না, কেনে কি হইল ব্যাপার? আল্লাহ আমি চাইছিলাম আমার এক মনের মানুষ, তারিনি কিছু করা যায়, এখন ৮০,০০০ মানুষ এটাতে ধরছে, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেছি, কি করতে পারি? আল্লাহ ডাইকা বলবেন, আমার অলি বান্দা, তোমার আমি শরম দিব না, তুমি টান দাও, তোমার টানকে ওসিলা করে ৮০,০০০-এর ৮০,০০০ সকলকে আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর ওলি যারা হবে এদের সঙ্গে মিল মহব্বত রাখতে সবাই রাজি আছে। আল্লাহর ওলি, কোরআনের যে আয়াত, আমার যে আলোচ্য বিষয় আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে এরার কোনো কিছুর ডর নাই, এদের কোনো পেরেশানিও নাই। যদি কেউ সত্যিকার অর্থে ওলি হইতে পারে, কোনো ডর ভয় নাই, পেরেশানি নাই, সব কিছু থেকে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আমি এটা ঘটনা আপনাদের এই কিতাব থেকে শোনাই। আল্লাহর ওলিদের ডর নাই কিভাবে? আল্লাহর এক ওলি ছিলেন ইবনে হুমায়র সাহেব রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি ছিলেন বালিগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত প্রতিদিন রোজা রাখনেওয়ালা। যিনি ছিলেন বালিগ হওয়ার পর থেকে প্রতি রাত তাহাজ্জুদ পড়নেওয়ালা। একটা মানুষ যখন তাহাজ্জুদ পড়ে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দুটা হাত উঠাইয়া খান্দে, আরশ থেকে ডাক শুরু হয়ে যায়, এ খান্নেওয়ালা, আল্লাহ তোমারে আল্লাহর দুস্থ বান্দা হিসাবে গ্রহণ করে নিছে। আনিছে খেলবতে সব জিন্দাদারা, রফিকে রোজেদার মেহনত গুজারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে প্রশ্ন করেন, আল্লাহর নবী, কোন মানুষদের কি আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানাই দিতে পারেন? নবীজি জবাবে বললেন, আয়েশা, শেষ রাত্রে যারা উঠে নিরিবিলি বৈশা গুনাহগুলো স্মরণ করে করে কাঁদবে, আল্লাহ তাদের পরকালে বেলা হিসাব বেহেশতি বানাই দিবে। অভ্যাস করেন, এটা আল্লাহওয়ালাদের অভ্যাস। নবীজি হাদিসে বলে গেছেন, তাহাজ্জুদ পড়ো, শেষ রাতে উঠো। নবীজি বুঝাবার চান, এটা হইল দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যত নেককারেরা ছিল, আল্লাহওয়ালারা ছিল, এটা ছিল তাদের অভ্যাস, শেষ রাতে উঠা। ইবনে হুমায়র সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন দিনের বেলা রোজা রাখনেওয়ালা আর রাত্রি বেলা তাহাজ্জুদ পড়নেওয়ালা। আবার ওনার অভ্যাস ছিল শিকার করার। পাহাড়ের দিকে রওনা দিচ্ছেন, শিকার করবেন।
একটা আলোৎসব আইসা বলে, আল্লাহর ওলি আমাকে আশ্রয় দেন, দুশ্মনে আমাকে দৌড়াইতেছে মারার জন্য, দয়া করে আমাকে আশ্রয় দেন। আল্লাহর ওলি বললেন, রুমাল দ্বারা ঘুরিয়া নে, না হইতে পারে না, দুশ্মন দেখবে মাইরা ভালাইব, তাইলে আমার লম্বা কুর্তা আছে, কুর্তার ভিতরে ঢুকে যাও, তোমার আশ্রয় হয়ে যাবে। বলে না, ও দুশ্মন টের পাইবে আমার মাইরা ভালাইব। বলে আর তো আমার কাছে কোনো সুরত নাই। হে কয়, আপনার যদি হলকমটা খুলেন, আর হলকম দ্বারা যদি আপনার পেটের ভিতরে ঢুকতে পারি, 16 আনা নিরাপত্তা হবে, দুশ্মন টেরও পাইবে না, আমারে মারতেও পারবে না। আল্লাহর ওলি বলেন, তুমি সাপ, কোন বিশ্বাসে তোমার পেটে জায়গা দেই? কিতাবে পরিষ্কার লেখা, হে কসমের পর কসম, ওয়াদার পর ওয়াদা করলো, আল্লাহর ওলি চিন্তা করবেন না, আপনি পেটের ভিতরে জায়গা দেন, আমি আপনার ক্ষতি করবো না, আমি পরে বাহিরে আসবো। সরল মনা বুজুর্গ আল্লাহ নবী বলে গেছেন, আহলুল জান্নাতে বুলহুন, বেহেশতি যারা হয় এরা অধিকাংশ সরল মনা ওই হয়। নেরে সাপ, তোর কথায় আমার বিশ্বাস হয়েছে, নে আমার মুখ দ্বারা ঢুকে যা, পেটে তোরে জায়গা দিলাম। আরামসে সাপ আল্লাহর ওলির মুখ দ্বারা, হলকুম দ্বারা পেটের ভিতরে চলে গেছে, যাইয়া আরাম করছে। একটা লোক লাঠি জাটা নিয়ে আইসা বলে, আল্লাহর ওলি এদিকে সাপ যাইতে দেখছেন? উনি বলেন, দেখেন না, এখন তো আর দেখা যায় না, কোন দিকে গেছে খুঁজা বাহির করেন। একটা কায়দায় জবাব দিলেন, হ্যাঁ কয় সাপে মানুষের ক্ষতি করে, আমি ভাইলাম না, না হয় তারে মাইরে শেষ করতাম। চলে গেছে। সাপ মুখ বাহির কইরা কয়, আল্লাহর ওলি, ওই লোক আইছিল আমারে মারবার চাইছিল? বলে হ্যাঁ আইছিল, তেরে চলে গেছে, এখন তুমি বাহির হও। সাপে আর কথা কয় না। সাপ কথা কস না। একবার, দুইবার, তিনবারের পরে কয়, এমন আরামের জায়গায় জীবনও পাইছি না, বাহির হওয়ার মনে চায় না। আরে কি তোর মনে চায়? বলে আপনার গানের কোটায় খামর দিবার মনে চায়, আমি খামর দিলাম, আর আপনি কিন্তু শেষ। আল্লাহর ওলি বলেন, এত কসম খাইলেন, এত ওয়াদা করলে, ওই জানেন না আমরা সাপ আপনাদের দুশ্মন, আমার কসম আর ওয়াদা কেমনে বিশ্বাস করলেন? সময় আমার হাতে বেশি নাই, কোনো আশ্বাস থাকলে পুরা কইরা নেই, আমি খামর দিয়া দিলাম। আল্লাহর ওলি বলেন, আমার একটা আশা আছে রে, আমার একটু সময় দেয়, আমি আমার মালিক আল্লাহর সঙ্গে কথা কই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মালিক ভুলে গেছি আজকে। আল্লাহর ওলির কোনো ডর নাই, পেরেশানি নাই। উনি বলেন, একটু সময় দে, আমার মালিকের সঙ্গে কথা কই। আল্লাহর ওলি ইবনে হুমায়র আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করছিলেন, একটা দোয়া করছিলেন। আমরা দোয়াও তো জানি না। ইয়া লাতিফ, ইয়া লাতিফ, উলতুফ বিলুতফিকাল খাফিয়ে, ইয়া লাতিফ, ইয়া কাদির, আসআলুকা বিল কুদরাতিল্লাতি ইস্তাওয়াইতা বিহা আলাল আরশ ওয়ালাম ইয়ালামিল আরশ আইনা মুস্তাকাররুকা মিনহু, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই বলে দোয়াটা শেষ করতে পারেন নাই, হঠাৎ দেখা যায় নূরানি চেহারাওয়ালা, সবুজ রঙের পাগড়িওয়ালা, অপরিচিত সুন্দর একজন মেহমান মুসাফির আইসা কয়, ইবনে হুমায়র পেরেশানির কারণ নাই, এই নিন একটা পাতা দিলাম, আল্লাহর নামে খান, আল্লাহ আপনার এই পেরেশানিতে আপনাকে সাহায্য করবে। উনি আর মাত কথার সময় নাই, পাতাটা খাইছেন, খাওয়ার সাথে সাথে পাতার অ্যাকশনে বিষ দাঁড়িয়ে আলোক সাপ পেটের ভিতরে মইরা টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে গেছে। আরো জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, আমরা ওলি হইতে পারি নাই, যেন আমি আগেও বলছি যে কোনো ওলির মুখে কথাগুলো বাইর হইলে ভালো হতো। এরা কথা বলতে দেরি হয়, অ্যাকশন হইতে দেরি হয় না। এটা আল্লাহর ওলিদের খাম। ইবনে হুমায়র জিজ্ঞেস করেন, এ আল্লাহর ওলি, এ আল্লাহর নেক বান্দা, কে তুমি? মানুষ বেশি আমার কাছে আসলে তুমি যাইছে আমাকে সাহায্য করলে। এই জঙ্গলায় আমার জানা মতে কোনো বসতি নাই, মানুষের বসবাস নাই, কে তুমি? তোমার পরিচয় দাও, আমাকে আইসা দে সাহায্য করলে। জবে মেহমান মুসাফির কয়,
ইবনে হুমায়র, আপনি আমারে চিনবেন না, আমি এই জমিনের বাসিন্দা না, আমি হইলাম চতুর্থ আসমানের মারুফ নামক খোদার নূরের ফেরেশতা। ইয়া ইবনে হুমায়র, ইয়া লতিফ, ইয়া লতিফ আরবি শব্দ, তার অর্থ হইল ও মেহেরবান আল্লাহ। এই বলে যখন ডাক শুরু করছিলে, সাতটা আসমানে একটা কান্নার রুল শুরু হয়েছিল। এই ইবনে হুমায়র, তুমি যখন এই ডাক শুরু করছিলে, আল্লাহ তাআলা, আমি চতুর্থ আসমানের আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, আমার নাম ধরে ডেকে বললেন, এরে মারুফ নামক আমি আল্লাহর নূরের ফেরেশতা, আমার বান্দা ইবনে হুমায়র সাপের দুখায় পড়া কষ্ট পাইতেছে, তাড়াতাড়ি যাইয়া তারে সাহায্য করে আসো। আমি আল্লাহ জমিনে যাইয়া তারে সাহায্য করবো, এটার নিয়ম নাই। পরিচয় দিল, আমি চতুর্থ আসমানের আল্লাহর নূরের তৈরি মারুফ নামক ফেরেশতা। ইবনে হুমায়র জিজ্ঞেস করেন, আমি আপনার পরিচয় পাইলাম, আপনি যাইছে আমাকে সাহায্য করলেন, চিনলাম আপনি একজন ফেরেশতা। যে গাছের পাতা খাওয়াইলেন, এটা কোন গাছের পাতা? ফেরেশতা জবাবে বলে, এটা হইল বেহেশতের শাজারে তুবা নামক গাছের পাতা, যার ভিতরে আল্লাহ তাআলা সর্ব সমস্যার সমাধান রাইখা দিয়েছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি কেউ যদি হয়ে যায়, কোনো ডর ভয় নাই, পেরেশানি নাই, কথা বলতে দেরি হয়, অ্যাকশন হইতে দেরি হয় না। কিভাবে বুঝাই কথাটা? আল্লাহর এক ওলি রাস্তার কিনারে বসা, মুরাকাবায় বসা, আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় আছেন। একটা চতুর ছেলে যাইতেছে কিনারে দিয়ে, আর বলে, ফিরাম কি দেখাইবার জন্য এখানে আইয়া বইছো? রাস্তার কিনারে মানুষে ফিরসাপ ডাকতো, দিয়া দিছে লাত্তি। আল্লাহর ওলি বলেন, এ খানা, আমার এখানে লাত দিলে আমি কি অপরাধ করলাম? খানা খাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জোয়ান ছেলেটা খানা হয়ে গেছে। এই ছেলেও পেরেশান হয়ে গেছে, রে লাত দিয়া কি সর্বনাশ হইল, তাই খানা কইছি না, আমি খানা হয়ে গেছি। এখন খানা থাকতাম নি, তার আপনেরা তারও পেরেশান। এই ফিরসাব জিন্দা আছেন, ওনার কাছে তারে নেওয়া হইল, হুজুর আপনার ওই খলিফা, তার ভালো লাগছিল, তাই খানা কইছেন, খানা হয়ে গেছে, এখন খানা থাকতো নি, তাই কইলে রাস্তা খোলা আছে, আবার যাইয়া বাইলে বাইলে যেন ভাও লাগায়, দেখতো না আল্লাহ রাস্তা খুলিয়া দিবা নি, হেরে লই আইছেন, আর তাই মোরা খাবাই বসা। এইবারে হে আস্তে আস্তে ভাও লাগায়, তারে আগে হয়েছে যে আগে লাগ দিয়া মাইর খাইছ, খানা হইছ, এখন বাইলে বাইলে ভাও লাগে, এ আস্তে আস্তে ভাও লাগায়। এখন আল্লাহর ওলি বলেন, কে রে তুমি আমার গায়ে ভাও লাগাও, দেখো নানি। ও দেখো নানি হওয়ার সাথে সাথে আগের চেয়ে আল্লাহ তার চোখের পাওয়ার আরো সুন্দর ভাবে ফিরাই দিলে। গাহে বর তার মে আলা নাসিনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম, বগুফ আহওয়া লেমা বরকে জাহা আজ, দমে পয়দা ও দিগর দম নাহা আজ। আল্লাহর ওলিদের কোনো কোনো সময় এমন হয়, যা বলে বলতে দেরি হয়, অ্যাকশন হইতে দেরি হয় না। আওয়াজ দি সবাই বলেন, ওলি হওয়ায় লাভ না খাস্তা। আরো জোরে কোন লাভ না খাস্তা, ওলি হইতে রাজি আসিল। আর একটু পরে এই কথাটা বলি, আল্লাহর এক ওলি ছিলেন শেখ ফরিদউদ্দিন শুকুরগুঞ্জি রহমতুল্লাহ আলাইহি। শুকুরগুঞ্জি ওনার নাম ছিল না, পরে ডিগ্রি লাগতে। শুকুর শব্দের অর্থ হইল চিনি। আল্লাহর ওলি নদীর কিনারে বসা, নৌকা বুদাই করে চিনির বস্তা নিয়া এক মাঝি বাজারে নিয়ে যাইতেছে, বিক্রি করবে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন জিজ্ঞেস করেন, মাঝি ভাই নৌকায় কি? হে মনে মনে ভাবতেছে, যদি হয় চিনি, কইবা মন্ডল ভবন মসজিদে এক বস্তা চান্দা দিয়া যাও, কিছু পয়সা পাওয়া যাইব। হয় হুজুর লবণ, তাই কই লবণ, যাও লবণ। ওই যাও লবণ বলার সাথে সাথে আল্লাহর হুকুমে তার সব চিনির বস্তা লবণ হয়ে গেছে। বাজারে নিয়ে গেছে, বিক্রি করবে।
ব্যবসায়ী বলে আমি তো চিনি চাইছি, তুমি কি লই আইছো? বলে আমিও তো চিনিও লই আইছি। বলে দেখো কুল্লা, বস্তাগুলো কুল্লা দেখে লবণ, তার দিলে ধাক্কা দিছে, খাম তো ওখানে হইছে। আবার সবগুলো বস্তার মুখ বন্ধ কইরা চলতেছে বিপরীত পথে। আল্লাহর ওলি ফরিদুদ্দিন নদীর কিনারেই বসা। এবারে আবার ফরিদুদ্দিন আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, মাদি ভাই নৌকায় কে? এখন হ্যাঁ হয় চিনি চিনি একবারে 10-15 বার, আর আগে হয় লবণ। এই চিনি যাও চিনি, ওই যাও চিনি খাওয়ার সাথে সাথে আবার তার সব লবণের বস্তা আল্লাহর হুকুমে চিনি হয়ে গেছে। যার কথায় চিনি লবণ হয়, যার কথায় লবণ চিনি হয়, ওই উনার নামের ভাষণে ডিগ্রি লাগছে শুকুরগুঞ্জি। মানে যার কথায় লবণ চিনি হয়, চিনি লবণ হয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি যদি হইতে পারে, এইভাবে আল্লাহ আপনার দাম বাড়ায় দিবে। বেশি দিন আগের কথা নয়, শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখে বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহি, বাগার নাম শুনছেন, আমরা দেখছি উনারে। বায়ামপুরি সাহেবরা অনেকে দেখছেন না, ওই নাম শুনছেন। দুজন সুরমা নদীর সফর করেন। বায়ামপুরি সাহেব বয়সে কম, বাগার সাহেবরে বলেন, হুজুর সুরমা নদীর পানির নিচে তো বড় বড় বোয়াল মাছ আছে, পাইলে তো খাইলাম না, তাই বোয়াল মাছ খাইতা। আচ্ছা ঠিক আছে। 1-2 মিনিট যাইতে না যাইতেই দেখা যায় বড় একটা বোয়াল মাছ লাফ দেয়া তাদের নৌকায় উঠে গেছে। বাগার সাহেব বলেন, বোয়াল মাছ খাইছো, এটারে খাওয়ার ব্যবস্থা করো। এখন বায়ামপুরি সাহেব খান দেন, এই মুশাহিদ বায়ামপুরি খান ওখানে, বোয়াল মাছ খাইছো খাইছো তো? বায়ামপুরি এই সময় বলছিলেন, হুজুর আমি তো বুঝছি না, এই সময়টা দোয়া কবুলের সময়, আমি বোয়াল মাছ না চাইয়া যদি এলমে মারিফত চাইতাম আর আপনি দোয়া দিতেন, এলমে মারিফতের নূর আল্লাহ আমার সিনায় ডালিয়া দিতেন। এদের আল্লাহর ওলি বলে। বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাগের সাহেবের দোয়া হয়েছেন। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন আপনারা অবশ্যই যারা দেশের খবর রাখেন, উনি মারা যাওয়ার পর ওনার কবর থেকে দামি দামি আতরের চেয়ে আরো সুগরান বাসা হয়েছিল। ওনার একটু রাগ বেশি ছিল। একটা লোক যায় কয়, হুজুর গ্লাস নিয়ে গেছে, একটু পানি ভরা দেন। তাই নিয়ে এই ঝামেলার মধ্যে একটা ফু দিয়া দিচ্ছেন। হ্যাঁ কয়, হুজুর ফু লাগছে না। আর তার রাগ আইছে, আবার রাগের বশীভূত হইয়া ফু দিছেন। ফু দেওয়ার সাথে সাথে গ্লাসটা দেখা গেছে বাইঙ্গা টুকরা টুকরা হয়ে পড়ে গেছে। মেরে কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি 18 বছর পর্যন্ত নবীজির রওজা পাকের সামনে বইয়া বইয়া বুখারী শরীফ পড়াইছে। আর আস্তে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান একটা সবকে আছে, বুখারী শরীফ পড়ান 18 বছর পর্যন্ত নবীর রওজার পার্শ্বে বইয়া বইয়া বুখারী শরীফ পড়াইছিলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। একটা সবক আছে, সবক যে নবী কবরে সশরীরে জিন্দা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা হইল নবীজি কবরে সশরীরে জিন্দা। নবীর মর্যাদা কে কত বলবে? নবীজি যে কবর শরীফে, মদিনার কবর শরীফে আছেন জিন্দা নবী, নবীজির শরীর মোবারকের সঙ্গে মদিনার কবরের যে মাটি লাগানো আছে, এই মাটির দাম আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি। সবক আসছে যে নবী কবরে সশরীরে জিন্দা। ছাত্ররা কয়, হুজুর বুঝে আসে না। কেউ কেউ প্রশ্ন করে ঠেটামি আটকাইবার লাগে, আর কেউ প্রশ্ন করে বুঝবার লাগে। ছাত্ররা কয় বুঝে আসে না তো। একবার, দুইবার, তিনবারের পরে উনি বলেন বুঝে আসে না, সবাই চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করছে। এরপরে মদনী রহমতুল্লাহ আলাইহি সবার প্রতি তাওয়াজ্জু দিলেন। একটু পরে বলেন চক্ষু খুলো। তারা চক্ষু খুললা দেখে কবরের মাটি সইরা গেছে, নবী কবরে সশরীরে জিন্দা আছেন। বয়ফসাওয়াল অপরে দামি জসে খাক
বপড়তা কাঙ্গরে আয়ওয়ানে আফলা। এবারে মদনী বললেন এখন বিশ্বাস হইছে? সবাই কয় হুজুর বিশ্বাস হইছে। আবার বললেন চক্ষু বন্ধ করো, সবাই চক্ষু বন্ধ করছে, তাওয়াজ্জুদ দিলেন। একটু পরে বলেন চক্ষু খুলো, চক্ষু খুললা দেখে কবরের মাটি আগে যেমন ছিল এমনই হয়ে গেছে। শানে আউলিয়া কি বলবো আমরা। আপনারা জানেন শেখ সাদি আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কিতাবে পাওয়া যায়। উনি হজ আদায় করছেন, হজ শেষে মদিনায় মনোয়ারায় যাবেন, যাইয়া কি বলবেন উনি মনে মনে কবিতা বানায় নিছেন। কবি ছিলেন, কবিতা বানায় নিছেন। নবীদের কবর শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবিতাগুলো পড়বেন। রওনা দিছেন, তখন সময়ের বাদশাকে নবী স্বপ্নে দেখা দিয়া বললেন, এ বাদশা, আমার জামি আমার কবরের উদ্দেশ্যে মদিনায় আসা রওনা করে দিছে, আমি তোমাকে বললাম আমার জামিকে মদিনায় আসতে দিও না। বাদশার ঘুম ভাঙছে, খুঁজা বাহির করে জামিকে বললেন আপনি মদিনায় যাইবেন না, নবী নিষেধ করছেন। ঠিক আছে আমি গেলাম না। আবার কয়দিন পরে রওনা দিছেন। আবার নবী স্বপ্নে বাদশাকে বললেন আমার জামিকে মদিনায় আসতে দিও না। ঠিক আছে আসতে দিব না। কুজা বাহির করে বাদশা বললেন আপনি যাইয়েন না মদিনায়, নবী নিষেধ করছেন। ঠিক আছে গেলাম না। আবার কয়দিন পর নিরিবিলি রওনা দেয়া দিছেন। নবীজি ওই রাতও স্বপ্নে বললেন, এ বাদশা, আমি না নিষেধ করলাম আমার জামিকে মদিনায় আসতে দিও না। আবার বললেন প্রয়োজনে তারে জেলে রাখো। নবীজি আরো বললেন তুমি তার প্রতি দুর্ভাব আনবে না। কেন আমি বলছি আসতে দিবে না আর জেলে রাখার কথা? সে আমার মায়ায় কিছু কবিতা বানায় নিছে, আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি কবিতাগুলো পড়ে আমি নবী কবরের ভিতরে থাকতে পারবো না। কবর থেকে উঠছে তার সঙ্গে মুসাফা করতে হবে। এই জন্য আমি বলছি তারে আসতে দিও না, সমস্যা হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কি কবিতাগুলো রে আয় আল্লাহ। বেরু আবর সরার বুরে দে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি দেখা কায় লালায়ে সয়রা বেবরখির চুনার গাছ খাবে চন্দা খাবে বরখির না আখের রহমতুল্লিল আলামিনে রে মাহরুমা চেরাগা ফিল নশিনে। এভাবে কয়েকটা কবিতা বানাই নিছেন। বেরু আওয়ার সরদ বুরদে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। নবীদের কাফন হয়েছিল ইয়ামনি চাদর। কবিতায় বুঝান অনবী এমনি চাদরের ডাকনা থেকে আপনার চেহারা মুবারক একটু সময়ের জন্য বাহির করেন। আপনার চেহারা মুবারক দেখে যেন আমি আপনার পাগল কলিজা ঠান্ডা করতে পারি। নবী বলেন এ বাদশা, আমার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কবিতাগুলো যদি পড়া নেয় আমি কবরের ভিতরে থাকতে পারবো না। আল্লাহর ওলিদের কথার অ্যাকশন, কাজের অ্যাকশন। কোন মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায় এইভাবে আল্লাহ তার দাম বাড়ায় দেন, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেন, আল্লাহ তার সম্মান বাড়ায় দেন। বেশি দিন আগের কথা নয়, হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুবাই গেছেন সাথীদের নিয়া। এইবারে সাথীদের সময় শেষ, টাকা পয়সা শেষ, সব পেরেশান। সাথীরা বলে হুজুর দেশে যাওয়ার ব্যবস্থা নাই। কেন রে? টাকা পয়সা নাই। আল্লাহর ওলি হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আমার জীবদ্দশায় বলবে না, পরে তোমরা বলতে পারো। উনি বললেন আমার কথা যদি মানতে পারো আল্লাহ তার কুদরত দ্বারা বিমান ছাড়া টাকা পয়সা ছাড়া আমাদের দেশে পৌঁছাইয়া দিবেন। সবাই বলে হুজুর কি কথা কন? বলে ঘরের ছাদের উপরে উঠো আর সবাই চক্ষু বন্ধ করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। সবাই চক্ষু বন্ধ করে এক মুখে হয়ে গেল আল্লাহ মুখে। একে গুইয়, একে বিয়, একে দা, একে খাহ,
একে খানো একে যা গুমে হর ওহম তুরকে হর শকে কুন রুখে ওয়াজ্জাহতু ওয়াজহি দর একে কুন। সব আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইল। হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সঙ্গে কালেকশন শুরু করে দিলেন, কানেকশন শুরু করে দিলেন, দোয়া শুরু করে দিলেন। দোয়ার এক পর্যায়ে হঠাৎ বলতেছেন চক্ষু খুলো। সবাই চক্ষু খুললে দেখে ঢাকার কাকরাইল মসজিদের ছাদের উপরে আইয়া গেছে। বয়ফসাবাল অপর জামি জসে খাক বপর তাকাং গরে আইওয়ানে আফলাক। সবাই আওয়াজ দিয়ে বলেন অলি হইলে লাভ না খাস্তা। আল্লাহর কোন অলির নেক নজর কারোর উপরে যদি পড়া যায়। এক সময় কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়াইছিলেন। ডাইন দিকে যারা ছিল তাদের দিকে নেক নজর ডাইছিলেন। ওই দিন ডাইন দিকে যারা ফজরের নামাজে শরীক ছিল সবাইকে আল্লাহর খাস ওলি বানিয়ে দিয়েছে। আনাকে খাকেরা বনজরে কিমিয়া কুনদ আয়াকে গোসায়ে চশমে বমা কুনত। আমি আমার শুরুতেই বলছি আমাদের উচিত হইল অলি হইতে পারবো না, নাও যদি হই অলিদের সঙ্গে মহব্বত রাখি। এর দ্বারা দুনিয়ায় সুখ আরাম ইজ্জত দিয়া পরকালে অলিদের সাথী বানাইয়া আল্লাহ সকলকে বেহেশতে পৌঁছে দিবে। কিতাবে পাওয়া যায় কোন কোন আল্লাহর ওলির সঙ্গে হাজার হাজার মানুষের জামাত রওনা দিছে বেহেশতে যাওয়ার জন্য। আগের যুগের নবীগণের উম্মতেরা বলবে উনি কোন নবী যার সঙ্গে এত মানুষ সাথী হয়ে বেহেশতে যাইতেছে। বলা হবে এরা নবী না, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আল্লাহর ওলিরা। মেরে মুহতারাম, আওয়াজ দিয়ে সবাই বলেন ওলি হইলে লাভ না খাস্তা। ওলি হইতে রাজি আছেন? দুই একটা হতামা তিলাই কর্তৃপক্ষ ঢাকার মেহমান নিয়ে আসেন, 10টা বাজে যান, তারা লম্বা আলোচনা করবেন। ওলি হওয়ার দুই খাম আল্লাহ বলেন, দুই খাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার দুই ব্যবস্থাপনা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন যারা হবে সত্যিকার অর্থে ঈমানদার আর যারা হবে পরহেজগার। সত্যিকার অর্থে ঈমানদার যদি হয়ে যাইতে পারে আর পরহেজগারির গুণ যদি তার কাছে আইসা যায়, আল্লাহ তারে ওলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাইবেন না। ওলি হওয়ার এক নম্বরে আলামত ঈমানদার হওয়া। ঈমানদারের আবার আলামত হইল মসজিদে যাইয়া নামাজ আদায় করা। নবী আলাইহিস সালাম হাদিসে বলে গেছেন যাদের তোমরা দেখো মসজিদে যে আসা যাওয়া করে, মসজিদে যাইয়া নামাজ আদায় করে, তাদের তোমরা সত্যিকার অর্থে ঈমানদার বলে সাক্ষী দিও। আওয়াজ দিয়ে সবাই বলেন মসজিদে আইয়া নামাজ পড়া ঈমানদারের প্রমাণ দিতে সবাই রাজি আছে। আলহামদুলিল্লাহ, মেহমান এসে গেছেন, উনি কথা বলবেন। আর একটা পরহেজগারি, যত রকমের গুনাহ হইতে পারে সেই গুনাহ থেকে বাচ্চা থাকেন। একটা মানুষ যখন গুনাহ থেকে পরহেজ করবে, গুনাহ থেকে বাচ্চা থাকবে, আল্লাহ তারে আল্লাহর ওলি না বানায়া দুনিয়া থেকে উঠাইবেন না। এগুলা ঘটনা হইয়া লাগে ক্ষয় কথায়। এগুলা মাদ্রাসার ছাত্র হেবা, নাম তার ইউসুফ। যারা সুন্দর হয় মানুষের নাম রাখে ইউসুফ। ইউসুফও বেশি সুন্দর ছিলেন। আল্লাহ সুন্দরের দুভাগ করে অর্ধেক ভাগ সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দান করছিলেন, বাকি অর্ধেক ভাগ সুন্দর সারা দুনিয়ার মানুষদের আল্লাহ দিছিলেন। আবার একটা কথা জেনে রাখেন, 2 ভাগ সুন্দর এক করলে যত সুন্দর হয় আমাদের নবী ছিলেন তার চেয়ে বেশি সুন্দর। ইউসুফ নামক ছেলেটা যাবে মাদ্রাসায়, এক মহল থেকে একটা মেয়ে মানুষ ছেলেটারে দেখতেছে, আসা যাওয়া করে। একদিন দাওয়াত দিছে, ছেলেটা গেছে দাওয়াত খাইতো। যাইয়া দেখে বেডির উদ্দেশ্য ভালো না, বেডিরও ভালো না, মন্দ খাদের দিকে ইঙ্গিত ইশারা। হে আর বারবার কোনো সুরত পায় না, দরজা বন্ধ, তালা মারা, জানালা গ্রিল ভেঙে দেওয়ার সুরত নাই। একটা বুদ্ধি করলো,
কয় গো আমি বাথরুমে যাওয়ার দরকার, আমার বাথরুমে যাওয়ার সুযোগ দাও। হয় তাড়াতাড়ি সে গাও হয়ে গেছে বাথরুমে যাইয়া গুনাহ থেকে বাঁচার জন্য, এত বড় গুনাহ যেটা সব ধর্মে নিষিদ্ধ, অর্ডার থেকে বাঁচার জন্য বাথরুমের সব ময়লা সারা শরীরে মালিশ করছে। ও গুনাহ থেকে বাচ্চা টাকার নাম ভরের গাড়ি। এবারে যখন মেয়েটার কাছে আইছে, বা দুর্গন্ধের শেষ নাই, বা এখানা লাগিয়ে রয়েছে শরীরের মধ্যে, বেড়ি তালা উল্লা খুললা দেওয়া হয়, গান্দা কুতাকার, আমি ভাবছিলাম ভালো পরিবারের ছেলে, তুই তো খারাপ হইতে গেছিস রে, যা বাইর। এইবারে বাইরে যাইয়া ক্লাসে আবার টাইমলি যাইতে হবে, সে ওই পানি দ্বারা দয়, যত দয় তার নাকে যেন আরো দুর্গন্ধ লাগে। কেউ যদি হুঙ্গে দেখবেন এটা দুর্গন্ধ না হইলেও দুর্গন্ধ লাগে। যাই একবারে ক্লাসের শেষে বইছে, উস্তাদ যে হাদিস পড়াবেন, এক দুটা হাদিস পড়াইয়া বলেন, কে রে তুমি এমন আমল করছো, তোমার শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। কে তুমি এমন আমল করছো? হে আর মাথে না। উস্তাদ বলেন, এই তোমরা দুই একজন বাইর, সব ছাত্রের শরীর চেক দাও। এরা চেক দেওয়া শুরু করছে। ওই যে ছেলেটা গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে পায়খানা মালিশ করছিল, এরা রিপোর্ট করছে, হুজুর এইলার শরীর দেখে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। তো উস্তাদ বলেন, কি আমল করছো রে? এত আর কিছু হয় না। হয় হুজুর একটা মেয়ের ফান্দ পড়ে গেছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য আমি শরীরে পায়খানা মালিশ করছিলাম, এখন আমি যত দেই দুর্গন্ধ যায় না, আর আমনে কইন সুঘ্রাণ লাগে। আল্লাহর ওলি উস্তাদ বলছিলেন, এই যে তুমি গুনাহ থেকে বাঁচার জন্য এই পথ অবলম্বন করছিলে, তোর নাকে দুর্গন্ধ লাগে রে, আল্লাহ এটারে বেহেশতের সুঘ্রাণ দ্বারা বদলাইয়া দিয়েছেন। নে এই মুহূর্তে আমি তোমারে খেলাফতি দিলাম। চিৎকার দিই সুবহানাল্লাহ। যে হবে ইমানদার, যে হবে পরহেজগার, আওয়াজ দিয়ে সবাই বলেন ওলি হইতে রাজি আসুননি, গুনাহ সারণ লাগবনি, মাতুন্যা দিয়া হল, গুনাহ সারতে রাজি আসুননি এখনই না, 2-4 বছর গেলে? ভবিষ্যতের আশায় কেন বর্তমান তোর করিছে নাশ, আগামীকাল হয়তো তোমার করতে হবে কবর বাস। এই মুহূর্তে কেউ যদি খালিস ভাবে তওবা কইরা গুনাহ থেকে মাপ চায়, ভবিষ্যতের জন্য ওয়াদা করে আর গুনাহ করব না, এই মাটি আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানায় নেবেন। আল্লাহ যেন আমরা সকলকে ইমানদারির গুণ, পরহেজগারির গুণে গুণী হওয়ার তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। সব কথা একদিনে বলা যায় না। আল্লাহ যেন আমাদের ওলিদের লিস্টিতে আমাদের নাম উঠায় নেন, ওলিদের সঙ্গে মিল মহব্বতের তৌফিক দেন, ওলিদের সঙ্গে সদ্ভাবের তৌফিক দেন, ওলিদের প্রতি যেন দুর্ভাব না আসে, আল্লাহ যেন এও তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। মেহমান আইসা গেছেন, আর ওনার বয়ানের পরপরই শেষ সব আসবেন। আল্লাহ তাআলা আমার ভাইদের এই বিরাট আয়োজন আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন।